মাইয়ে টেকা দিতে নাই নাইনি হ্যাঁ টেকা দেওয়া লাগতো নাই গো মাই আমি তোমার কাছে আর টেকা চাইতাম না যে বড় বড় কিতারে আম্মানি গো কিতা করায় সুরা বাচ্চা খোলা গাছে দি কিতা হি না দেখলাম খলাই গুণ ফুক্ত হইছে নি ফাঁকি গেছে নি কেনে? ফাটা দিতাম নি চিন্তা ভাবনা কিতা যে খোলার সরি নেওয়া চিন্তা ভাবনা করতে উঠতে না কিতা খবরদার কইলাম ও মশাই। খবরদার তুই আমার খোলা গাছে হাত দিবে না তুমি আমার মাই আমার তুমি বিশ্বাস করো না ফুয়ারে আমিও খোলার চুরি খাটিলি মনে কি আমরা খোলার চুরি লাগিয়ে শুরু করিলি বাবারে তোর মতলব আমার জানা আছে রে ফুট তুই তো মতলব সারা খোলা গাছের তলে আইছস না না গো দেখলাম বাদুরে দূরে খাইলি ও যদি ফুক্তই দাঁড়াইতে খাটিলাম নি হুন্ডে বাবা খোলা পুক্ত হইলে তুই খাটা লাগতো নাই আমার খোলার সরি খাটার মতো মানুষ আছে বুঝছস আম্মারে গো তুমি তোমার আপন ফুয়ারে সুর পাবে লিলাই ইস ও বাবা তুমি সুন্নাতে ফিরনি রে ফুট হি তুমি আমার ফুয়া তোমারে আমি চিনি নানি তোমার লাগি বাড়ির কোনো নারিকেল সুপারি কলা কোনটা থাকে না ফয় ফসল যা আছে সব তার তোমার হাত লাগে ও তাই আম্মার মা ও গো খেয়ে না খেয়ে নিয়ে তুমি আমারে দুশুকিলা নিজের ফুয়ারে তুমি বিশ্বাস করো না তোমারে আমি বিশ্বাস করতাম হইরানি রে ফুট তুমি যে সেই লেভেলের চালাক ইকান মায়ে বালা করিয়া জানি রে ফুট আম্মারে যে কিতা খো আমি কিতা চালাকি করলাম গো ও বেটা ফুট তুমি চালাক নাতে কিতা তুমি যে এই যে ফুটানিগিরি হরদাই হি ইটা কেমনে করো টাকা পয়সা পাও কই তুমি অনগমাই তুমি যে এখন কথা কইলে আমার বাপর কিতা সয় সম্পত্তি কম আসেনি কও চাই আমি ফুটানি করতাম না খে করতো কও ওই একটা কথা মনে রাখিও রে ফুট বইয়া বইয়া খাইলে নানি রাজার বাড়ালো একদিন শেষ হয়ে যায় বুঝছো কিতা যে খো আম্মাই কিচ্ছু ভালো লাগে না আমার বালা লাগবো কেমনে মায়ে তো উচিত মাত খেয়েও বালা পায় না রে ফুট ওগো এক সময় চাকরি করবো তখন তুমি আমার লিয়ে টেনশন করা লাগতো না বুঝছো নি ইতার কোন দিন করতায় সময় আননি রে ফুট হে না সময় যার ওখান চিন্তা করো আগে খরমু গো মাই খরমু তখন তো আব্বা চৈদ আরো বাসুন গো আব্বাদের সময় দেশও আইবা নানি তখন তো এটা আমার খরও লাগবো তখন আমি করবো এই তোর কিতা সরম লজ্জা নাইনি রে হি আজ 25 বছর ধরে তোর বাপ যে বিদেশ হি কত কষ্ট করি এই সম্পত্তিগুলা জুড়াইছইন আর ও বাপর কষ্টর টেকা তুই নিয়া বারে নষ্ট কর দে হি যাও গো মাই তুমি আর আমারে কইও না নাই কোনো কাম কাজ করার বাড়ি একটা কাম করা চাইছিলাম তুমি আমার চুর বানাইলা এই বাড়িতেও আমি থাকতাম নাই ওরে বাবা তুমি যে খামলা রে ফুথি তুমি যে বেশ বাস ধরিয়া বাড়াইছো তোমার বেশে বুঝা যার তুমি কি জাতর খাম করার লাগি বাড়াইছো এখান তো আর মায় বুঝি লাইছি হ্যাঁ ওগো আম্মা আমার এগো জরুরি একটা কাম আছে শুনো তুমি আমার নানি আজকে 1500 টাকা দেও আমার ফিকেট একবারে খালি ও মতলব হইলো খান বুঝছো নি আজকে আমি টাকা কইতা কিতাম খাইলে 1000 টাকা নিলে এই খাইতে নিছি এখন তো শেষ হয়ে গেছে এখন জরুরি একটা দরকার তুমি আমার 1500 টাকা দেও আমি যে সময় রুজি করবো আমি তোমার কাছে সব টাকা নিয়ে তোমার হাতে দিব তুমি আমারে রে বাবা রুজি করে টাকা পয়সা দেওয়া লাগতো না বুঝছো নি আমি তোমার এখন এক পয়সাও দিতে পারতাম না আমার কাছে টাকা পয়সা নাই তুমি পয়সা দিতে নাই না তুমি পয়সা দিতে নাই তো কইলাম যে দিতাম না শুনছস না যাও তোমার ঘরে আর থাকতাম না আমি ওখানে ওরে বাবা ওখান টাকা দিছি না এখন মা বালা নাই করে থাকতাই নাই মতলব বা ছুয়া ও একটা দুইটা তিনটা কই ফল গুনে দেখি সুযোগ পাইলে তো লইয়া দৌড় সুযোগ পাইলেও লইয়া দৌড় আর না হলে আর যদি দিয়ে মই আমার গাছর তোলে তারে দেখিও কিতা করে চুরা বাচ্চা ও চাচা কইলাম আগে গরো আও গরো গিয়া চাহ পান খাইয়া এর বাদে মাত মনে না রে বাবা তোর ঘরের ভিতরে গিয়া চা ফান খাইতে নিজের কাছে লজ্জা লাগে আজ অতদিন ধরি অত দামান দেখাইলাম তবে তোর বইনের লাগে একটা দামান ঠিক করতে পারলাম না ও কিতা কো চাচা আজকেও তুমি ব্যর্থ হয়ে আইসুনি ওই রে বাবা আজকেও আমি ব্যর্থ আর তোর এখান কথা কই মন দিয়া হন তোর বইনের লাগে আমি দামান দেখতে পারতাম না কারণ তোর বইন হলো বুবা এরপরে খানে কমুনে এরপরে খালা দেখতে বিশ্রী এর লাগিন কইরাম তুই আমারে মাফ কর আর অন্য কেউ দেখ চাচা রে বা অন্য খারে দেখতাম চাচা তুমি একটু চেষ্টা করো চাচা দরকার হয় বাতি যে টেকা একটু বলাইয়া দিব না চাচা বাবারে চেষ্টা তো করতে কম করাম না ঠিক আছে তুমি যত কইছো ইনশাল্লাহ দেখি যদি বাটে বর্গায় পাই আনমুনে চাচা আমার বোনের বিয়া ঠিক করতে পারছে না দেখে এর লাগি চা খাইতে না এটা কোনো কথা না আও আমার বোন আছে তাইরে কই মনে তোমার চা বানাই দিত না রে বাবা তোর বোন দেওয়ার কষ্ট হতাম না ঠিক আছে তুই যত করে চা খাইতাম চল আজকে দুজনে গিয়া বাজারও চা খাই মনে আচ্ছা চাচা আমি খাওয়াই মনে আও আয়। বাজারও মজার চা আছে আচ্ছা রহিমের চা বানায় বালা না চাচা আমি আর আপনারা বুঝে পারলাম না আপনি আমার ও বিচারটা দেখিয়া দেন যাচ্ছে আপনারা আর কত মিনতি করতাম এই তোর খালি বিচার 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 তো দিলে তোর কারণে ই কদিন ধরে বিচারও গিয়া আমি নিজে ঠিক থাকতে পারলাম না সবটা খালি উল্টা ফাল্টো উল্টা পাল্টা কিতা চাচা আপনি আমার ও বিচার খান করিয়া দেখা ই ফুরিয়ে কিতার লাগি আমার লগে বাটপাটি করলো আচ্ছা কোসাই
তোর বিচার করতাম ঠিক আছে ও ফুরিগুতার ঠিকানাটা দেছে না আমারে ওয়াল্লাই কান জানি না তো জানলে তো আপনারা সরাসরি লইয়া গেলাম মানে তার বাড়ি আল্লাহ রে তুই পুরি ঠিকানা আস না পুরি রে চিনস না কোনটা না আমি বিচার কিলা করতাম বে ও চাচা আপনার কাছে তো হল গাঁর বিচারের কত হল লিস্ট আছে আপনার কাছে আপনি তো চিনার কথা তাই রে আমি তো বিচার করতাম এই গাঁওরও লিস্ট আছে ইউনিয়নেরও লিস্ট আছে উপজেলার লিস্ট আছে বিচারের আমার কাছে কিন্তু খার বিচার করতাম ফুরি খে আমারে চিনাইয়া দে উত্তরে বা চাচা ও চিনি না গতি করে বাবা বহুত বড় লস খাইছি আমি বুঝছো নি এরে আমার ও বিচারটা দেখিয়া দিন দেবা বাবা এই হুন তুই উল্টা পাল্টা কিতা খাওয়া ইচ্ছত আর ওটা খাইয়া আমার লগে মাত্রে নি আর যদি কোনোদিন মাতবে তে দাঁত চকুলি তাপড়িয়ে বলাই দিম কইলাম ও আচ্ছা আচ্ছা বাদ দিলেন আর কো মাতার সাহস আছে হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতা বেটা গিট্টু গোটো সাপ লইয়া দেখি আর কিতা বিয়াও লাগাই দিলে না কিতা তোর না চাচা আমার বিয়া না ও আমার যে বোন গুতার বিয়ার লাগে মাছ চলে আর কি ও গোটকরে কইছিলাম আর কি গোটকে মিলাইতে পারেন না দামা হ্যাঁ দামান মিলাইতে পারেন না এমনি তো তাইন ভাইলে লম্বা লম্বা গোহ মার রাউন তো ফুরালি ভাই তুমি এলাকার সম্মানী মানুষ গার বিচারও করো দামান যে আমি মিলাইতে পারলাম না কন্যার বিষয় তুমি কতটুক জানো ওইসে রে বা চাচা কন্যার বিষয় অন্য না মাতলেও চলবো তুমি অন্য মাত মাতো এরে আমি একটা কথা কই আপনারা যদি অন্য মাত মাথা থাকে নানি তে আমার লইয়া মাতকা ও ফুরিগুতার বিচার আমি মুরব্বীর কাছে দিছি কিন্তু বিচার পাইয়ান না ওগুতো আমার একটা বিচার করিয়া দেবকা তাই আমার এখানে ফুতুর করলো তাই তোমারে ফুতুর করলো খেয়ে তোমারে ফুতুর করলো বা ওই ওই ও বা তোমার খেয়ে ফতুর করলো আর তুমি একজন বিচারই লগে লই আটটায় তাই নাকি দেখা দিন না কেনে ওই ওই আমি তার বিচারে কি শুনতে আমার আর হুনার জায়গা না আমি বেরতো পারলে তোমরা তার বিচারটা করিয়া দো আমি তোমরা লগে তামুনে হ্যাঁ ও কিতা কইন চাচা আপনি হইলে দোষ গৌর বিচারি আপনি বেরতে হইলে চলবো কিলা ওই ওই ইকানো মনে হয় আমার কোনো একটা বিষয় আছে বিষয় তো অবশ্য আছে ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় বাতি যখন সুস্থ নাই বাতি যাবি আর আমি তো ফুরালি ভাই বুঝলাম না কিতা কইলে বাতিটা বেয়ার আমি তে এক কাম করো তারে মেডিকেল ভর্তি করো সুস্থ হয়ে যাব ওই ঠিক আছে তার মা বাপে ও মেডিকেল ভর্তি করাইতে হেরাও বেরতো পারলে আপনারা নিয়ে তারে মেডিকেল ভর্তি করাও কা চাচা আমি আসলে বিষয়টা বুঝলাম না আচ্ছা আমার ঘটনাটা খুলিয়া শুনছেন দেখি ঘটনাটা কিতা কইতাম বিষয়টা কুলিয়েও কিতা কইতাম কুলিয়া কও এ কা। কুনানো কোন ফুরির লগে সম্পর্ক করছে লাইন করিয়া সোনার চেন হীরার আংটি ওটা দিছে সপ্তাহ এই কিতা কই কোন গাঁর ফুরি এই তুই কোনটা চিনুস নি তাই রে চিনি না ওগু তো আমি পেরেশানিত পড়ে গেছি এর লাগে চাচা আমারে কোনো সমাধান দিতে পারে না চাচা কিলা সমাধান দিবা লাইনো কোন গাঁর ফুরি তারে যদি আমি তার কোন গাঁর ফুরির পরিচয় জানতাম তে তো না আমি আমরা সকলে মিলিয়ে বিচার করতাম তার এই এই বেটা শুন আমার কথা শুন তুই যে চাচার কাছে বিচার দিলে তুই যদি ফুরিরেও না আসিন তো চাচাই বিচার করবো কিলা এরে একটা কথা কই হ্যাঁ। আমি তাই রে মাঝে মাঝে নানি ওখন আমি দেখি তে সময় মতো তোমার তো আমি পাই না এ বেটা এই তুই কি তার নাসিনিও তাই এই সপ্তাহ দিলে এলিনি এ বেটা গিট্টো হ্যাঁ আমার মনে হয় এ পুরা পাগল হয়ে গেছে ওই। এ পাগল ডাক্তার দেখাইবার তো না রে বা আমি ও তো লাইনো আইলা হায় ওখন দেখো যেন কেমনে কিতা করা যায় তার বিচার খেয়ে কেমনে করতো কেউ তার বিচার করতে পারতো না লাইনটা তো কেন বুঝিল্লাই ওই, লাইনটা তো বুঝিল্লাই ইনো বইয়া বেকার সময় নষ্ট করার দরকার নাই আপনি এলাকার বিচারি মানুষ এক কাম করো কা তার একটা বালা ডাক্তার দেখাও কা তুমি তাই ইনোর লগে থাকো যাও তাই পাররা না আমার একটা সমাধান দেই পারবা আমি ও বেটা গিট্টো আই আই পারবা কোন যাইতা আপনারা পারবা চাচা এরকম চা দেখাইতা পারবা আচ্ছা যাও এই চাচা তুমি এখান ঠিক করলাই রে আট কইতে তাল মাতাল লেঙ্গুর সবটা ঠিক তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না মুখে তোবা দিলে জখম লাগে উহু আহা শালার কণ্ঠটাও সুন্দর নাই নিজের গান নিজেরও ভালো লাগে না ইস জীবনে কত ইচ্ছা আছে এই করেঙ্গা সেই করেঙ্গা কত কিছু করার ইচ্ছা কিচ্ছু করইল না শেষ পর্যন্ত চাইলাম একটা প্রেম করবো প্রেম করেই বিয়া করবো ইগুতো ভালো নাই তাই আমার ফাত্তেও দেয় না ইস কিতা যে করি কিচ্ছু ভালো লাগে না। জীবনের বড় পরাজয় ভুল দিলে মেনে নিতে
দিতে হয়। Wow! সুন্দরী, তুই আমাকে ভালোবাসা দিবি কিনা বল। আছে কি তুইলো শোনো, আমি তোমারে নানি রোমান্টিক ভাবে কত নায়কর লাগান কত ডায়লগ দিছি, কোনো লাভ হইছে না। আচ্ছা তুমি আমার প্রপোজাল উত্তর দিছো না, এর লাগি আজকে প্ল্যান করছি বিলেন স্টাইলে তোমাকে ভালোবাসা দিবে কিনা বল। ও তুমি বিলেনের লাখান আমার সামনে এসো না নিয়ে ইয়েস। আচ্ছা তুমি তো বিলেনের লাখান আমার সামনে এসো, তুমি তো জানোই বিলেন যদি নায়িকার সামনে আয় তাহলে কি তা করে কিটা করে? সুন্দর হয়ে গেল একটা সরবাই দিতাম নি না না, তাইলে হিবাই দিয়ে আমি যাইতাম না। এটা শুনো, আমি জেলা আগে আসলাম তোমার নায়ক, ও নায়ক হিসাবে কইরাম, ইমন হিসাবে কইরাম। আমি তোমাকে মনে প্রাণে বলা হয়, আহা। তোমার উত্তরটা আমি দেউলাও। ইস তো কি লাখান উত্তর চাই রাই তুমি আমার কাছে শুনো শুনো সুন্দরী, আর ধরো না বা দেখো আচ্ছা আর ধরতাম নাই, কিন্তু আমি যে তোমার প্রপোজ করছিলাম, আমি প্রপোজের উত্তরটা দেও, আজকে উত্তর না দেওয়া যাইতে পারতাই না। যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মনে শোনাতে চাই, ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়। আসলে উত্তর তো আমিও দিতাম চাই, কিন্তু আমার তো ভালোবাসার একটা সিস্টেম আছে, সিস্টেমটা যদি তুমি মানিয়ে নিতে পারো, তুমি বুঝে নিতে পারো আমার, ওকে নো প্রবলেম, আমার কাছে উত্তর পাইবা, ভালোবাসাও পাইবা। ও বুঝলাইছি, তোমার ভালোবাসার একটা আলাদা সিস্টেম আছে, আমিও চাই আনকমন স্টাইলে ভালোবাসতে। আচ্ছা ওখন খো চাই তোমার এই আনকমন স্টাইলটা কিতা? আনকমন স্টাইলটা হইছে ভালোবাসা করতে গেলে তো আসলে একটা বায়না লাগে, আর বায়না লাগে? ওই আচ্ছা কিতা বায়না কও? কিতা বায়না কইতাম নি, ওই? আসলে তোমার কোয়া যায়, আমি বুঝছি তুমি আমার অনেক দিন ধরে ইয়া offer আল্লাহ, করে, মনে অনেক প্রাণে। জানি মনে প্রাণে বালা পাও, মানে তুমি সব করতে পারো এটা আমি জানি। তো আমার লাগে যদি তুমি অতটুকু করতে পারো, যেমন ধরো ভালোবাসার বায়নাটা এরকম মানে রাখতে পারো, আমার লাগে একটা হীরার আংটি বা সোনার খানের দুল বা সোনার একটা চেন আনিয়া দিতে পারো, দাপে দাপে দিতে পারো, মানে মনে করো আমি এখন চাইছি চেন দিতে পারো, পরে আংটি পরে খানের দুল এলা দিতে দিতে মনে করো যে সময় বুঝবো না তুমি আমার বালা পাও, তুমি জিতে গেছো, আমার ভালোবাসার সিস্টেমটা ফুটতে হয়ে গেছে, মানে পূর্ণ হয়ে গেছে, তখন আমি বালা পাইতাম পারি। বুঝলাইছি তুমি কোনটা কইরাই, ওখানে নিবাই নিয়া তার বাদে তুমি আমার প্রতি আমার কথা মনে করবা, আকর্ষিত হইমু, হ্যাঁ ফিল করবা, ফিল করমু, তারপরে ভালোবাসা জন্মিব। ওয়াও ভেরি গুড, আমি তো ওরকম ভালোবাসা চাই। হ্যাঁ তার মানে তুমি আমার ভালোবাসার বায়না দিতে পারবে, তুমিই পারবে, তুমি ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না। হ্যাঁ ও তো বুঝলাইছো, আমি সারা তোমার আর ই বায়না কেউ দিতে পারতো না। আমার বাপর নানি 3টা জুয়েলারি দোকান আছে, বুঝছো নি, সৌদি আরব, তাও তুমি যেটা চাও ওটা দিতাম পারমু। ওখান খাও, শুধু চেইন না আর কিচ্ছু লাগবো। সৌদি আরব 3টা জুয়েলারি দোকান, হ্যাঁ সর্বনাশ, তাইলে তো সোনা গয়না হীরা ডায়মন্ড বলে দিব আমার। তুমি আমার প্রপোজটা খালি গ্রহণ করো, ইতাই তোমার লালে লাল করে দেবো। আরে জানি তো আমি বুঝিলছি, আগে তুমি দেও, দেওয়ার পরে বুঝা দেব, এরপরে আমারে দিবা, আমারে দেওয়ার পরে আমার বোন রে, আমার মা রে, আমার ভাই পরে হলরে দিবা, আমি জানি তুমি দিবা, কারণ তোমার আত্মা আছে, তোমার অত বড় দোকান 3টা থাকতে তুমি না দিলে দিত খে, আর সমস্যা নাই। আচ্ছা ওখানে আপাতত না নিয়ে এক কাম করো, তুমি খালি আমার একটা চেইন দিলাও, পরের বার ডায়মন্ডের একটা আংটি দিবা। অবশ্যই অবশ্যই আমি তোমাকে এক চেইন দিব। তাইলে তুমি আমার প্রস্তাবে রাজি? নাতে ওখানে তুমি আমার বায়না দিছো না, আগে বায়না দিয়ালো, যতই গফাও না কেন আগে দিয়া, মানে আল্লাহ এগুলো তো 1-2 বিষয়। আমি তোমার লাগে খালি কেউ সোনার চেইন লই আইমু, ঠিক আছে? এখন একটু আটটা ধরতে দাও। না আগে দেও পরে, কালকে যদি আও তুমি, তুমি তো জানো আমি রেগুলার এই রাস্তা দিয়ে যাই, আর রেগুলার তুমি অনেক বইটা খাও, তো আমার এই ফাইবাই কালকে আগে ফাইলাই বাদে চিন্তা বাড়া থাকো। ওকে টাটা। শব্দ ঠিক আছে, সেই নখন মিলে টাকা পয়সা নাই, তাইরে তো কইলাম আমার বাপর সৌদি আরব 3টা সোনার দোকান আছে, আসলে তো কিচ্ছু নাই, কিন্তু আমি এখন সোনার চেইন দিতাম কিলা বা সোনা আর তো নাই টেকা, একটা খোলার সরিও বেচতে পারলাম না, কিলা যে সোনার চেইন ম্যানেজ করতাম, না করলে তো তাই আবার প্রেম রাজি হইতো নাই। মাইজি তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। কিতারে খালা হঠাৎ শুয়েল, তুই আমারে কইসলে ফুলেছা আমার প্রেম করতো নাই।
আম্মা ও আম্মা আম্মা কই গেলে গো যা আল্লাহ মাবু ডাক্তার দেলাম এই এই হো তোর জানো কইছিল লাগি করে তুই ফোন ভিতরে দিতে পারছিস না জরুরি একটা ঘটনা তোমার কই তুমি আমার ঘটনা করা লাগতো না গেলা এগুলো সুখ দেখাইয়া হ্যাঁ কোন কিতা লাগি আইছো গ্রামে তো কোন খুব ইম্পর্টেন্ট একটা মাত তোমার মাথা ইম্পর্টেন্ট মা তুই যে ফেটো লাগি গেছে কোন তো মার পর সারা কোনো খেয়ে খাওয়াইতো না ঠিক আছে না শুনো গো মাই তুমি যেটা বুঝছইতা নাই আমার বাড়া খাওয়ার বহুত মানুষ আছে আমি খাওয়ার লাগিয়েছি না অন্য একটা জরুরি আলাপ করার লাগিয়েছি জরুরি আর করা লাগি আইছো হি টাকা পয়সা ছাড়া যদি কোনো আলাপ হইতে করিও নাইলে করিও না রে ওগো তুমি আমার কথা কান্তা তো আগে শুনতা তার বাদে না বুঝতাই আমি কিতা হই তুমি যে কিতা হইবা এখান তো মা একটা কি গনিয়া বুয়া তোমার টাকা পয়সা ছাড়া কোনো মাত আছে দেখো চাই আম্মা আমি কইলাম টাকা পয়সার কোনো মাত না রেখো অন্য একটা আলাপ এটা আম্মা তোমার যেন শোনার চেন ইকান কই আচ্ছা ছুরা বাচ্চা কইলাম না নি তোমার মতলব ছাড়া মার খান্দার তুমি আও না অতদিন বাড়ির নারিকেল সুপারি কৈফল টৈফল যা আছিল সম্পূর্ণ আতাইলিছে তুমি ওখন বাকি রইছে যে মার চেইনের বাইরে নজর গেছে কি তোমার হ্যাঁ আইলাম তো মাই তোমার বালা করা মানুষ একটা কথা কইছে না বালা করলে হালা রাখে আইলাম তোমার ডাকাইতে রাখতে বাঁচাইতাম ই কি তা হস ডাকাইতে রাখতে কি বাঁচাইতে ডাকাই কি তইছে ডাকাইতে কি হইছে তুমি খবর পাইছো না না। আমরা গাঁওতে ফুবর বাড়িতে ফুলবানো বেটি বেটিদের সোনা গয়না কিনতে আটটা ওটা দেখতে ডাকাইতে দেখকে না বেটির খান সিরিয়াল হয়ে গেছে কি ওটা সকলটা ও আল্লাহ ই কি তা হস রে ফুট এর লাগে কমাই কইছিলাম তোমার চেন কেন কই এখান কোনো নিরাপদ জায়গা রাখছো নি নাইলে তো আমি তোমার একটা বুদ্ধি দিলাম নি ওখান কিলা রাখতা ডাকাইতে দিলা পায় না রাখছি তোরে ফুট সিন্ধুকর ভিতরে রাখছি এখানে তোমার ডাকাইতে যেতে সময় চাকু ধরবো তোমার কাছে ডরাইয়া তুমি দিলেই তুলবে এখন শুনো আমার কথা শুনো চেন ওখানে আমার কাছে দিলাম আমি সুন্দর সেম জায়গা রাখবো লোকারও নিয়ে রাখবো এই সুরা বাচ্চা তুই কি তা আমারে হিয়ালরা তো মুরগি বাকি দেওয়ার কথা কইলে নি হি তোর এত তোরে ফুট আমি দিতাম না ডাকাইতে যদি নে তে নিব কি সমস্যা নাই এর লাগে মাই মানুষে কইছে নিজের খাইয়া কেউ বুদ্ধি দিত না আমি তোমার বালা বুদ্ধি দেওয়া চাইছিলাম তুমি উল্টা আমার ভুল বুঝলাই আচ্ছা তোমার ডাকাইতে নেও না সুরে নেও এটা আমি জানি না চুরিও হয় ডাকাতিও হয় আমার লাগে চিল্লাইও না বুঝছো নি এই তোর লগে সিলাইতাম কিটা হে আমি এমন জায়গাতে রাখছি ডাকাইতে নাই ডাকাইতের বাপেও তো কইয়া পাইতো না তুমি আর কোন জায়গায় রাখবা আমার জানা আছে ভাই আলমারির উপরে নাইলে টেবিলের উপরে জি। নাইলে আলমারির ভিতরে কাপড় তুলে রাখবা আর কোনো খানা তো নাই জি না রে ফুট আমি আলমারির ভিতরে একটা লোকার আছে ও লোকারের ভিতরে আমি তালা মারিয়া দিছি ও লোকারের ভিতরে তালা মারি রাখছো সাবি হই রাখছো ওই বালিশর তোলে আর নাইলে তুমি ও উন্দালো ডিব্বির ভিতরে জি না তে? সাবি কিন্তু আমি কৌটার ভিতরে আলমারির উপরে তুলিয়ে রাখছি আলমারির উপরে ডিব্বির ভিতরে রাখছো না আমার থেকে কেন খুব সেফ আছে ডাকাইতে গেলে ডাকাইতে 14 কিচ্ছু হইতো না তোমার একটা পুরা সেফ আছে এই এত মাত না মাতিয়া ওখানে আইসত বাইছে এটা খাইতে নিয়ে খা আর না খাইলে মুখ বন্ধ করিয়া বইরো বুঝছস আমার যুক্তি দেওয়া তাইস না আমার পেটও নাই শুনো তাহলে যাও তুমি কি খাইলা আমার পেটও নাই ভালো লাগে না ফেটো বুক নাই ফেটো বুক থাকবো কেমনে মতলব বাজি লই আইসস ফেটো বুক কেমনে থাকবো হ্যাঁ কইছিলাম চেন গেছে আমার কাছে দিলেই যায় এখন তুমি ভালো জায়গা তো রাখছো ঠিক আছে কমাই যাও শিয়ানার বড় শিয়ানা মাইদি তুমি তো কেরবেশে সব কথা তোমার সাথে ভালো লাগছে আমি তোমার ইমত বিচিন তুই ভাই কখন ঘটনা হইল ফুলে সা তুমি আমার কাছে মাত্র এক গেছার চেইন চাইছিলা চেইন আমি ম্যানেজ করেই ফেলেছি এখন তো ভালোবাসা দিতে কোনো সমস্যা নাই ফোন একটা দিলাইতাম না ফোন দিতাম না টাইম তো রাস্তা মুখে হইবা একটা মাত্র সোনার চেইন চাইছো লগে লগে ব্যবস্থা করি ও মাই গড ভাই আমি তো স্বপ্নে দেখলাম না বাস্তব আচ্ছা তুমি তো হাসা আমার চেন লই আইছো না তুমি এখনো স্বপ্ন রইলানি আমি কইছি নানি সৈদারব আমার বাপর 3টা জুয়েলারি কিতা দোকান আছে তাইলে তুমি এক গেছ আছে ইন ফাইয়া আ করি লইব আসলে সকালে কইছি তো আর তুমি বিকালেই লই আইছো বিষয়টা একটু আশ্চর্যজনক না এখন বুঝছো নি আমার ভালোবাসার পাওয়ার কত এখন কও আমার প্রপোজাল উত্তর কিতা
আমার প্রপোজার উত্তর চাই। আমি কিন্তু এখন আমার চেনটা পাইছি না। অবশ্যই। ও আচ্ছা, চেন দিছো নানি? হ্যাঁ, স্বর্ণ 22 ক্যারেট। হ্যাঁ হ্যাঁ 22 ক্যারেট। এখন হইছে কিটা জানো নে? বলো। তুমি তো মানে মাত্র একটা চেন দিছো, হ্যাঁ, হ্যাঁ, মনে করো 25% ভালোবাসা ফাইলিছো। 25%? হ্যাঁ, এখনো বাকি রইছে 75%। ইচ্ছেন তোর কি তুইব? ইকসেন তো ফাইবার মাই, তোমার না কইলাম আমি যে সময় এটা কোনো 50% দাও তাই না? ও কিন্তু আমি কিন্তু এখনো তোমার পারমিশন দিছি না আমার আদরার সরো। তুমি না কইলাই 25% তুমি পাইছি। আমার কথা শুনো, আচ্ছা, ভালোবাসা ফাইট হইলে আগে আমার কথা শুনতে হইব। শুনো, এখনো রইছে আংটি বাকি, তারপরে খানোর দুল, গলার তো হাত দিলাই, নাকরে একটা ফুল সুন্দর দিকে আনবা। এটা কোনো ব্যাপার নাই। বাদে শুনো, তোমার লগে আমার প্রেমটা ওই যাও, ওই আল্লাহ সকলটা দিব। না না না, ওই গেলে কিছু দিতে হয় না, আমি ভালো করে জানি। আমি তো কইছি আমার ভালোবাসার একটা সিস্টেম আছে, সো সিস্টেম অনুযায়ী আমি চলতাম পারবো। এছাড়া চলা আমার পক্ষে সম্ভব না। এখন চিন্তা করি দেখো তুমি কি দেখো, চেন নিতাই কি না আমার ভালোবাসা রাখতাই। অবশ্যই অবশ্যই আমি তোমার ভালোবাসা চাই। আমার ভালোবাসা যেহেতু চাও তুমি, সেহেতু তুমি আরো অপেক্ষা করতে হবে, আরো অপেক্ষা করতে হবে, বাদে গিয়ে ভালোবাসা পাইবা। এখন আপাতত আমি বাসার যাই। সর্বনাশ, ই তো দেখি হো মাইলে নিউরি আমারে খাইয়া ওখানে আরো জনের লোক ধরছে। খারা তুই আমারে গাঞ্জা তো ধরাই দিয়া তুই আরো জনের লগে মোজ করে না। আমার মাথা এমনও ঘোরায়। তুই আর এখন যাই কি? হ্যাঁ, এরকম যাই ভাই, তুমি নো কইলা আমার লগে তোমার 25% প্রেম হয়ে গেছে, তো 25% প্রেম করি। আহা বুঝো না কেন, 25% প্রেমে একটু মজা পাইতাই না, 100 হলে মজা পাইবা। হাসানি। তখন আমি ঠিক হ্যাঁ ঠিক আছে। তোমার আমি কইলাম মানে আমার ভালোবাসার একটা সিস্টেম আছে, ভালো থেকো। ওয়াও, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, এই তো প্রথম আরে ভাই। একটি মেয়ে। আপনিও মোজ করা নানি, আপনি তো মরার আর ফুয়াত পাইছেন না। ও পাগলের লোক ধরছো নানি। হ্যাঁ, পাগল তো আমি দেখলাম তোমারে, হ্যাঁ? গাঞ্জা খাইয়া টাল আর কইরাই হগু পাগল। তাহলে আমি না রে ভাই, আমারে তাই খাইয়া টুল বানাইছে, ওখানে আমি গাঞ্জা ছাড়া আর কিচ্ছু চোখে দেখি না রে ভাই। কিতা কইলাই? তোমারে খাইয়া টুল বানাইছে, তাই তোমারে কিলা টুল বানাইলো বা? আর কইস না রে ভাই, ও তোমার লাগান, ও তোমার লাগান আমি তাইরে হীরার আংটি দিছি, সোনের চেইন দিছি, বাইরে আরো কত নাকি দিছি রে ভাই, কত বায়না ধরছে। বাদে কয় তাইরে দিতাম, তাইর বোনরে দিতাম, বাবিরে কয় দিতাম, বাইরে সবরে দিতে দিতে আমি রে ভাই ফুতুর হয়ে গেছি। কোসাইন বাদে উঠিয়া কয় কিতা তাই লাগবে যে আমার যায় না, ওখান রে ভাই আমার এই জীবন আর রাখার নি। কোসাইন গাঞ্জা ছাড়া আর ওখানে আমি চোখে কিচ্ছু দেখি না। ই কিতা কবা? তোমার কাছ থেকে তাই ভালোবাসার বায়না হিসাবে সোনার চেন নিছে, হীরার আংটি নিছে। ওরে মিয়া, ওরে ভাই নিচে রে ভাই, তুমি বিশ্বাস করার চেষ্টা করো। ওরে মিয়া, তুমি আর পাগলামি করিও না। আমারে খাইছে রে ভাই, এখন তোমারে খাইতো করি রে ভাই, ফিস লইছে। দেখো আমি তোমারে এখন পথচারী হিসেবে কইলাম, বুঝছো নি? আমার কথা তুমি বিশ্বাস নাও করো, তুমি 2 দিন আগ কর খাইবা রে ভাই, বাস খাইবা, তখন গিয়া চিন্তা করবা যে ও মানুষটা আমারে কিতা কইলো। হ্যাঁ, আর কিছু গাঞ্জা দুই কোয়ার সিলিম নাই। খাইছো বেশি। যাও হ্যাঁ? যাও, বুঝি হ্যাঁ? লিছি, বুঝছি বুঝি লিছি। যাত্রা বিশ্বাস বুঝা করলে না। যাও, খাও গিয়া, সিদ্ধি খাও, ভালো হইব, বুদ্ধি পারবো। তা কইল তাই তার গেছটা কি বায়না নিছে না? তাই তো এরকম মানুষ নাই, তাইলে তো আমি মনে প্রাণে বালা হইলিছি। দূর পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ও আল্লাহ রে বা, কোন সুরের গুলো সুরে আমার চেনকে জানিল আমি সিন্ধুকর ভিতরে তৈছি হারাইয়া। ই সিন্ধুকর ভিতরে আর একটা ডয়ার, ও ডয়ারের ভিতরে তৈছি রে বাল্লা। এ মাইলে না ওরা সুর কোন তাকে আইলো, আমার চেনকে সবাই চোখ গেল। আল্লাহ তুমি দেখো রে বা, তুমি আর বিচার করিও। ও আল্লাহ, ওগুলোটা তুমি টাটা পালাইও রে বাল্লা, ওগুলো তুমি গাড়ির তলে পালাইয়া মারিও। মারো তো মায়ার চেন গেছা। ও আম্মা, একজনের বেলা একটা চেন চুরি করে লিছে, এর লাগি ওলা অভিশাপ দেয়নি আম্মা। এলা অভিশাপ দেওয়া ঠিক নাই। হবু মার চেন চুরি হয়েছে, তোমার তো এতটা কষ্ট লাগবে না রে পুতি। মায়ের কোন সাগর জ্বালায় অভিশাপ দেই না আমি, কেন তোমার বড় ধরি লাইলো বলছে কি তারে পুত কৌসাই। শুনো গো আম্মা, তোমার সামান্য গেছা চেন চুরি হয়েছে, এর লাগি অত বড় অভিশাপ দিতানি, গাড়ির তুলে ফরিয়া মতো। এর লাগি আইন আছে, আইনে দেখবো এটা। অপুত আমার সামান্য চেন চুরি হয়েছে না, আমার কলজা তো তুমি তো গীতে, আমার তো কষ্ট লাগলো না রে, আমার কত মায়ের চেন রে পুত, তুমি বুঝবাই কি তা? বুঝছি নাকি? এর লাগি ওলা অভিশাপ দেয়নি, বেটা গাড়ির তুলে ফরিয়া মতো। ও আই পুত যে হাত দিয়ে দিছে, ও আচ্ছা না বাঙ্গে পুরা পুরা গাড়ি তুলে মরিয়া মরিয়া বুঝছি। মাইলা অভিশাপ দেওয়া ঠিক নাই। ভাবি সবটা তো বুঝলাম,
গোর দুয়ার তো সব বাজে ঠিক আছে ইবাই কেমনে দিয়ে ইয়া সুর আমাইল ওই তফুরালি ভাই আমিও তো ডাইন বাস আইয়া সব তো দেখলাম ঠিক আছে ই কি যা সুর গোর দুয়ার না ভাঙ্গিয়া খালি চেন গেছে নি লোকি ওই রে বাবা এই বুঝছনি সুরে আর কোনটা নিছে না আর কোনটা চৌকে দেখলো না বুঝছনি খালি আমার চেন গেছে চৌকে দেখলো আল্লাহ টাটা তার চকুর মাঝে পড়ছে অত মাল সাবানা করো তো ইয়া একটা সুতা পরিমাণ কোনটা নিছে না আর চেন গেছে লইয়া গেছে কি ভাবি আমরা কাছে লাগে ইগু জানাশোনা সুর ওই তফুরালি ভাই তুমি ঠিক কইছো ও বেটা বাতিদা তফুরালি ভাই তো ঠিক কইছো আমার কাছে ও লাগে তুমি জানা শোনা শুন কো ইগু জানা শুনা সুরতে ভাই এই বুঝছনি জানা শোনা শুরু হইতে পারে গো ই সুরে কি খালি শোনা শুরু করে ও বেটা জানা শুনা যে সুর না হইতো সুর আমাইলে তো কোনটা নিত কোনো তো মাল সাবানা তো ইয়া ইগো খালি শোনা শুরু কো অনেক ও বেটা শোনা শুরু কিতা কিতা কস ইগু খালি কোন জাতের শোনা শুরুইব সুরে কিতা শোনার রুফা বুঝেনি যে তাবা অত তো লিয়ে দেয় না চাচা আপনি জানেন না নি এখন ইন্টারনেটে দেখুন না নি একটা সুর আছে খালি আচ্ছা, মোবাইল রিমন। একটা সুর আছে খালি শোনা শুরু তোমার ও জায়গা কোথা যাবরিয়া তুই কেমনে বুঝবি ইগু খালি শুনা সুর হি খালি তো শোনা মিছে তো খালি শোনা শুরু তো অন্য কিছু নিলে নয় তো তুই কেমনে বুঝবি রে দোকান তো মারের পুরা বুঝাইয়া ওখানে তো আমি কইরাম যদি বানা অন্য কোনো দাঁত চুর হইতো তো সকলটা হইয়া গেল ই সুর খালি শোনা শুরু এর বাদে আমি সুরতে গাইলে না তোর কি তাহলে গাছ জ্বলেন রে বুকো শুনা বুকমু সর্বনাশ আর বেশি মাথা দিত না আর বেশি মাতলে আমায় এসে বুঝিলি বা আমি শোনা শুরু করছি ওবা তফুরালি ভাই কোনটা থেকে বুঝলাম না বাতিটা দেখি সুরের ফক্ক লইয়া মাতে তুমি রে বা সপ্তাহ খালি সন্দেহ করে এত যৌক্তিক ভিতরে মাতে ওই বুঝছি আল্লাহ জানে কিটা ডিজিটাল যোগাইল ওটাই মন তুই মুখ বন্ধ করিয়া বই রইলে কি তার লাগি রে ভূত গোসাই আমি কিতা মারতাম গো আম্মা চেন নিছে তোমার আমি এতে কোনো লাভই মনে করছি হবু আল্লাহ তার বিচার কি তা করতে লাগি রে ভূত আমার পয়সা কাজ করিয়া নিছে আল্লাহ যেন তার বাচ্চা কাচ্চার উপরে দিয়া উসল করেন রে ভূত আমার চেয়ে গেছে রে মা আল্লাহ ওই সেলুকার খাইন না চেন খাই গাই দে চেয়ে গেলাম ভাই বলে ভূত সে তো খাইয়া আছে এখানে কিছু আরো খানাই করছি ইলা না চাই না আমি বানাইতাম বালমুনি রে ভূত ওই সেলুকা আম্মা তুমি যেটা খান্দা গাইলে তোমার বাড়িকে সকলটা ছুটে নিয়ে গেছি এক চেন নিছে রে গো বাড়ি ঘর যদি দিত গিয়া তো আমার তো কষ্ট লাগবে বালমুনি ভূত বুঝছস নি ওই সে খাইন না দেখি ইলা বইয়া হইতো না চুরের কোনো খবর পাওয়া তুই কি যায় দেখছ খবর সুরত যে দেখি আয়। তুই এত সুরত সুরত পক্ষ ইয়া তোর অন্তর ওই যে কইলে মাত্র আমি দেখি কোনো বাড়ি শুরু হল কিতা সুরত চুরি করে নিছে তুই তো কইয়া পাইবে না রে ভূত ও বাবা খালি কাট 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 ভাবি সুরাত লাগেছে তার কোনো নাই মানে ও ভাই সাহেব রে বাকি তা কইতাম তাই কত শোক করে আমারে ছেড়ে জামালাইয়া দিছলা ঠিক আছে ভাবি আল্লাহ উঞ্জি মাইজর বিচার করে আল্লাহ যেন আমার বিচার কেন করবে না আমি যে এই কষ্টটা পাইলাম যে হাত দিয়ে নিছে ও হাত যেন ফসিয়া পড়ে বুঝছনি আর কার কাছে কিছু করার নাই আল্লাহ ছাড়া আমার ছেড়ে গেছে আজ বাবার মতো আর কোনো রাস্তা নাই যদি আল্লাহ দয়া করো আর সুরার দয়া হয় তো আমার ছেড়ে গেছে আল্লাহ বিরত দিয়ে আমি পরে নাই আচ্ছা ভাবি আমি তখন মন খারাপ হইতে লাগলো না সবর করো সবরে মিয়া আছে ভাই সাহেব রে বা মায়ার একটা জিনিস যদি চোখের সামনে থাকে আড়াল হয়ে যায় সহজে কিতাব ভুলা যায় হামেশা উবাইতে উবাইতে আজকে আর খবর নাই ফোন দিও আনা জান না জানো চলে ইয়াল্লা তুমি আইছো নি কি হইছে ও তো তাড়া দিয়া নাইলা এখানে আরে বাবা আর কইও না অত তাড়া দিয়ে আনাইলাম এখানে জানো নি এখানে বহুত বড় একটা ঘটনা ঘটে গেছে ঘটনা কি ঘটনা আর ঘটনা তো ঘটতেই পারে কত যাতে কতখানো ঘটনা ঘটে কেন কি হইছে সমস্যা একদম বুঝলাম নাই আচ্ছা আমি তো একটা জিনিস বুঝলাম না কিটা তুমি কোনো বিষয়ে না সিরিয়াস হও না সব কিছু স্বাভাবিক ভাবে নেও হ্যাঁ আমি স্বাভাবিকভাবে নিতেই ভালো পাই আচ্ছা তোমার এদের না এক গেছে চেন দিছিলাম হ্যাঁ এই চেন কাছে কই চেন নি চেনের কথা আর কইও না বাসাত গেছি লইয়া হ্যাঁ। লইয়া যাওয়ার পরে নানি আম্মা কইরা যে সুন্দর চেন দেখি কুমাইন দেখি পরে নানি তান দেখি হইয়া গলাত দিছে আর টান গলাত দেওয়ার পর অত সুন্দর লাগছে মানে আমি বলছি আম্মা তুমি একটা নেও কি আমি ইয়াল্লা। কত চেন এখানে তোমার আমারে দিলই তো নাই তো কিনে এখানে বহুত বড় একটা ঘটনা ঘটছে এই চেন কেন ফেরত দেওয়া লাগবে হ্যাঁ চি 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 ফেরত দিতাম তুমি কথা কিলা হইলাই তোমার বাপর 3টা সোনার দোকান থাকতে তাও সৌদি আরব তুমি আমার কাছে ফেরত চাইরাইনি সেই নোকটা আমি আর আমার বইন্ডে কইছে তুই চিন্তা করিস না আমার লাগে একটা আনছি কইছেন তাইন কইছেন তোর একটা দিবা তো তুমি চাও কিলা সিস
আমি এখন দিতাম পারতাম না আর দিতাম খেনে তুমি একটু আমার দিলাইছো আমি গিফট পাইছি আমারে তুমি দিছো আমি আমার মারে গিফট করেছি শেষ আরে বাবা রে কি তাকো তুমি আমার বাবর 3টা সোনার দোকান নাই এটা তোমার লগে ফাড়া মারছি আর শুনো তুমি তো একবারে বিবেক সারা মানুষ আমি তোমার একটা জিনিস গিফট করছি তুমি নিয়ে আরেকজনকে গিফট করো কিলা গিফটের মাল গিফট করা যায় কিতা কইছো তোমার বাপর সোনার দোকান নাই তার মানে তুমি আমার লগে চালাকি করছো তুমি জানো না আমি কোন লেভেলের চালাক তুমি যেই লেভেলের চালাও কো না কেনে শুনো ই চেনিকছে আমার মার নিয়ে রিটার্ন দেওয়া লাগবো তুমি আমার চেন আনি না দাও কিতা কইছো চেইন রিটার্ন দিতাম কিতা লাগে আমি চেইন রিটার্ন দিতাম হ্যাঁ চেইন খেনে দিতাম তুমি আমারে ভালোবাসার বায়না দিছো আর বায়না কোনোদিন রিটার্ন হয়নি এটা তুমি জানো না আরে বাবার এইটা কি তাকো আমি তোমার কাছে কোনো সম্পত্তি কিনছি নিতে বাইনা রিটার্ন হইতো নাই আমি তোমারে গিফট করছি আমি এখন গিফট রিটার্ন চাইলাম তুমি আমার চেন আনি না দাও জি না চেইন ফেরত দেওয়া যাইতো না ছোট লোক কোনানোর শুনো তুমি আজকের পর থেকে আমার লগে যোগাযোগ করবাই না ফকির আচ্ছা রে বল আমি তোমার লগে যোগাযোগ করতাম না কিন্তু আমার চেন গেছা ফেরত দাও নাইলে আমি বাড়ি যেতে পারতাম না আমার আম্মার চেন আমি চেইন ফেরত দিতাম না তুমি কিতা নিজের খুব বেশি চালাক মনে করছিলে আমি হ্যাঁ এখন বুঝছো আমি কোন লেভেলের চালাক ইয়াল্লা আমার চেন দিয়ে দেখ ইয়াল্লা ওখানে আম্মা যে অভিশাপ দিছুন ই অভিশাপ যদি আমার উপরে পড়তে আমি দেখা শেষ ওখানে আমি চেন ম্যানেজ করতাম কিলা ইস আমার বন্ধু গিট্টুর কাছে যাই গিট্টু রে এ কিতা করে তুই পারতে না আমি ঠিক করিয়ে দে রাখমনে তুই খালি দেখ কোনো বই খারাই যা আমি দিব এ বন্ধু কিতা করে বন্ধু ভালো আছো তুই আরে বন্ধু তোরে কতদিন আমাদের দেখছি না তোর লাগি ওলা জানে টানের রে ভাই কিতা কইতাম আমার লাগি যায় এটা নে সিনচোস নানি আমার বন্ধু আমরা বাড়িতে কতবার আইলো এ তোর বোন নিবে হয় তোর বোন দে ভাই আঁকতে আরো ভালো হইছে বন্ধু খালা হইলে আর দলা হইলো বোন তো আমার ঠিক আছে আচ্ছা তোর লগে রে বন্ধু জরুরি দরকারে আইছি জরুরি দরকার আইছো দরকার ছাড়া তো তুই আইতে না তুই তো আমারে ভুলিও গেছো বললাম কইবে তোর তো ফাইনারে বা তুই খামে খাতে বিজি থাকো আর আমি কত খাম লইয়া বিজি বন্ধু গরিব হইলে বুঝলা না গরিবরার কত কাম কাজ করার লাগে হইছে এটা বাদ দে ওখানে আইছোস কিতা দরকারে আইছোস ওখান কো আল্লাহ বন্ধু আমি বড় বিপদ করছি আমার আম্মার চেন নানি আমি আনা খুঁজে আনিলাম সোনার চেন ওখান বুঝছত নি আর আম্মাই মনে করা চুরি হয়ে গেছে ওখান নানি আমি যদি নিয়ে দেই নানি তো আম্মাই মনে করবো আমি চুরি করছি এর লাগি নানি যে বন্ধু তুই আমার একটা উপকার করতে দিবি তুই কইবে তুই কেন ফাইছত তুই আগে খোয়া আমারে তুই আনা কইয়া চাষির চেন আনলে কেন তুই বুঝোস না নিবি আমি আনছিলাম শখ করে এখানে ফিন্দা দিতাম আম্মা তো কইলে দিতাম না মনে করবা বেশি দিতাম এর লাগি নানি বন্ধু ওখানে আমি তোরা তো দিমু আর তুই কইবে এখান ফাইছত আমি পাইছি আমি পাইলাম কিলা আর চেন খু চেন তো আমার কাছে আছে বে একটা নাটক সাজাই তুইব তোর মাধ্যমে আমার কাছে নিয়ে দিমু কিতা কইরা আসলে আমি কোনটা বুঝলাম না চল আমার লগে চল আমি তোরে বুঝাই কই মনে চল আচ্ছা খারাপ আই রে ভাই আমার একটা কথা আছে কথা আছে কিতা কথা কথাই কথা হইলো গিয়া আমি হচ্ছে গরিব মানুষ আর পড়ালেখা অত বেশি না হ্যাঁ আমি কোনো বেড়াচেরাত পড়তাম না তো তুই আমার বিশ্বাস করছ না তুই আমার বিশ্বাস করছ না তুই যদি আমার বিশ্বাস করছ না বাদ দে রে ভাই আমি চেন্নি আম্মারা তুই দিলাম আমি সুর বলে দিব না না তুই রাগ করিস না আমি তো তোরে বিশ্বাস করি এর বাদেও কইরাম আর কি যদি কোনো বেড়াচেরাত পড়ি তুই নিশ্চিন্তে থাক কোনো বেড়া করতে আয় বন্ধু আয় আয় আচ্ছা তুই আমি থাকতে কোনো ভরসা আছে না। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইমন নি বেটা আর কই যেতাম রে বাবা চিন্তা করলাম ই কোন ডাকাইতে পাইলো গেইটও ভাঙলো না দরজাও ভাঙলো না সিন্ধুকও ভাঙলো না চেনটা গাইব হয়ে গেল চাচা ই ডাকাইতোর কথা বাদ দোকা চিন্তা পাওয়া গেছে কি কিতা কস পাওয়া গেছে জি আছে আমি পাইছি আমি সকালে গরু লইয়ে যেতাম ও রাস্তা দেখি গেছে চেন ফেলায় হ্যাঁ চেনটা তুললাম তুলিয়া আমার কাছে মনে হইলো যেমন স্বর্ণ চলে রবো চাচা উনকাতে বাদে আমার বন্ধু আমারে দেখাইলো চেনিকসা দেখিয়া আমি তো দেখি আমার চেন ও না বুঝলাম চেনিকান ডাকাইতে ফালাইয়া গেছে আমার বন্ধে ভাইছে আমি তো আসলে কোনটা বুঝলাম না রে চেন নিল ডাকাইতে আবার রাস্তাত পালাইয়া গেল কি গিটুয়ে ফাইলিল ওবা তো ফুরালি ভাই ওবা, ও তো চাচা। ফেসবুক করিও না চেন যে তো পাওয়া গেছে ওটো আলহামদুলিল্লাহ ওই সাফাই বুঝছো রবো সাফাই আমার মনের কথা খুলছো চেন পাওয়া গেছে আর সে বড় আর কিছু আসেনি
চেইন তো পাওয়া গেছে কিতা কো বন্ধু হয় ও বেটা গিট্টু এক কাম কর চেইন গেছা নিয়া জলদি নিয়া দিয়া আচ্ছা বা গিট্টু তুমি বুঝিয়া হইরায়নি ইমনের মার চেইন তুমি পাইছো আমরা কিন্তু দুই মুরব্বীও শুনলাম শুনিয়া সাক্ষী থাকলাম হয় হয় আমরা সাক্ষী জয় চাচা আপনারা তো সাক্ষী মানছই না আমার বন্ধু চেইন পাইয়েও আপনারা সাক্ষী মানরা কিতা বন্ধু মানছো না সাক্ষী জি আছে স্যার আপনারা সাক্ষী মানছি এখন আমি চাইরাম আমার শাশুড়ি গেছে চেন গেছে গোসাইতা ওই ওই বালা বালা বা বিচারে খুব কান্দাকাটি করে রে তান খুব শখের চেইন অবস্থা নিয়া দিয়াইও জি আছে স্যার আমি এখনো নিয়ে দিয়ে আইম ও বা তো ফুরালে ভাই কিছু বুঝলাইনি আমরা গাঁর মানুষ ওখানেও সত আসন চেন গেছা দিলাও জয় চাচা তে দোয়া করবা ওই যে ইতা দাও কাকি ও জিরা ও তো একটু খাইছে আইও বা দিলেই ওর অবস্থা ওকে আসসালামু আলাইকুম আমরা গাঁর মানুষ কত সত হ্যাঁ তো চলো বন্ধু যাই কি খারাও তো বন্ধু অন চেন গেছে দো শাশুড়ি গেছে নিয়ে দিয়ে আই চেইন কে সাথে দেও মানি চেইন তো তোর গেছে আমি দিমু কিলা কি কি দেখোস আমার কাছে চেন নাই তুই কইতি তুই না কইলে তুই আমার চেন দিবি আমি নিয়ে শাশুড়ি কাছে দিয়ে আইতাম ইয়াল্লা রে ভাই ও এখন কথা কইলি নি তুই গাঁর মানুষের সাক্ষী মানলে কইলে তোর গেছে চেইন তখন আমি দিমু কিলা চেইন তুই না চেইন দিয়াই আমার সাক্ষী তো তুই বানাই লেবে তুই না আমার বাড়ি থেকে বুঝাই আনিয়া কইলে যে আমি ওলা কইতাম আরে বাইরে তুই এখন আরেক কথা কসনি আমি তোরে কোন সময় বুঝাইলাম তুই চেইন পাইছ তুই কইলে তুই তো আমার চিহ্ন তুই দিদি না তুই সাক্ষী মানলে মানুষরে তুই কিন্তু আমার ফাঁসাইলি রে আমি তোরে ফাঁসাইলাম কইবে তুই তো নিজে নিজে ফাঁসলে তুই গাঁর মানুষের সাক্ষী মানলে কইলে তোর গেছে চেইন তুই চেইন পাইছ তে চেইন নিয়ে দিতা নানি আমার চেইন গেছে নিয়ে দিলে আর আমার চিন্তা করলা এ বন্ধু আমি এই চিন পাইতাম কই আমি তো তোর কথাই মিশা মাতলাম বন্ধু মিশা মাতো আর হাসা মাতো গাঁর মানুষে কিন্তু জানিলিছে তুমি চেইন পাইছো তুমি চেইন কিলা দেবা এই কেন আমি জানি না বন্ধু তুই আমারে ফাঁসাইস না তুই তো জানোস আমার অবস্থা আমি এই চেনের টাকা পাইমু কই এ বেটা তুই চেইনের টাকা কই পাইবি মানে তোর কিন্তু একবারে বুদ্ধি নাই নিবে তোর নু গরু দুইটা আছে ওগুন বেশি চেইন খান দিলাই দিয়ে কিতা কইলে আমি গরু বেচিয়ে দিতাম আমি তোর উপকার করিয়া কিতা আমি টেকছি নি তুই টেক্সত না বেক্সত আমি জানি না রে ভাই গাঁর মানুষে জানছে তুই চেইন নিছত তুই চেইন পাইছত তুই চেইন কেসা নিয়ে দিলাইস এবল তুই গরু বেচিয়া দেয়ার না গর বেচিয়া দে আমি জানি না আমি এখন যাইরাম কি ইমর তোর বেটা কেন করিস না চেইন না দে আল্লাহ ওখানে আমি কিতা করতাম আমি বন্ধুর উপকার করতে গিয়ে বাসি গেলাম ওখানে আমি কিতা করতাম যাই বাড়ি যাই ওই রে বাবা আমি শুনছি তুমি আমার চেন গেছা পাইছো কিন্তু এমন সুরের করে সুরে চেন গেছা নিল আবার রাস্তাত ফালাইয়া গেল তুমি আমার ফুয়ার বন্ধুরে ফুট আগে মাঝে মাঝে আইতাই ও তো আওয়াজ যাওয়া একবারে বাদ দিলেইছো বেটা ফেলে রে ফুট তাও যাও না সাসি আমি গরিব মানুষ বুঝেন তো সংসার আছে যায় ঝামেলা আছে এর লাগে ঠিক মতো আইতাম বাড়ি নাকি আপনার বাড়ি ওই রে ফুট তুমি এ গাল ভিতরে শর্ট ফুয়ারে ফুট বুঝছো তুমি ফাইছো দেখিয়া ও চেন গেছা ফাইছো তো স্বীকার করছো অন্য কেউ যদি ফাইতো বেটাতে জীবনে আমার লিমো দিল না রে বুঝছো নি ইজাত পালা মানুষ এখন আসেনি রে বাবা তুমি খোঁজাই সোনার চেন ফাইয়া দিত না হ্যাঁ আল্লাহ তোমার বালা করো বুঝছো নি আমার চেন গেছা যে ফাইয়া তুমি লইয়া আইছো জি সাসি আপনি ঠিকও কইছেন আমি সৎ তবে চালাক না এর লাগে মানুষে আমারে খালি ফাঁসাইলেন ওই রে বাবা ওখান কু সৎ মানুষ ওর চলা বড় কঠিন বুঝছো নি জি যে যুগ পড়ছে গান্দা বান্দা মানুষের দাম বেশি বেটা সৎ মানুষের দাম নাই কিতা করবা রে ফুট হি এর বাদেও আমি মনে করি সৎ টাকা বলা বেটা আলাদা একটা দাম আছে বুঝছো নি মানুষের কাছে সম্মান পাইবা ওখানে শুনো বেটা কিন্তু চেন গেছা কই রে ফুট দেখি Yes. Dira. ও বেটা কিন্তু আমার চেন গেছা কিলা বদলি গেছে লাগের ডে ফুট হি বুঝলাম না আচ্ছা থাক দে রে ফুট ফাইসে যে চেন গেছা ওখানে আল্লাহর তোর বড় লাখ লাখ শুকরিয়া রে ফুট সাসি আপনি তো আপনার চেন পাইছেন ওই রে ফুট ফাইসে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া রে ফুট আল্লাহ তোমার বালা করুক সাসি তে আমি এখন যাই কি ও বেটা তুই কি তা কইছ রে ফুট হি অত বড় উপহার সাসির করছস আর ইলাম খালি মুখে তুই যাইতে দি না রে ই খান হইতো না রে বাবা হি হুন্ডে ফুট সাসির দেশি মুরগি আছে সাইডটা বুঝছস নি আমার মনে ডেইলি খাইতো হয় আমি আমার মনটা দিছি না আজ পর্যন্ত অন তাকি সাসির পাঁচিয়া বড় যে মুরগিটা আছে ওগু তোর লাগে জব কর্ম করিয়া রান মোয়ের বাদরে ফুট তুই খাইয়া যাই সাসি আমার পেট এমনিও ভরা যে লস খাইছি এমনিও পেট ভরে গেছে না রে বা শোনা ফুটলো সাইডটা বাদ না খাইয়া গেলে সাসির কষ্ট পাইব বুঝছস নি তুই যেন
তুই জানি রে ফুট এই কি উপাত করছো সাসি জীবনে বলতে পারতাম না রে বাবা ইটা লুক বেটা সবাই সামলিতে পারে না বুঝছস তুই যে লুকটা না করিয়া সাসি শোনার চেঞ্জে সানিয়া দিলাইছস তোর কাছে বেটা সিলোডি নিয়ে গেছি রে অতটা বাদ মুখ দিয়া যাইবি আমার কিছু মনে কি দিয়া সাসি আমিও বিশ্বাস করিয়া আমিও সিরো রেডি হয়ে গেছি বন্ধু গো তোর বড় সমস্যা আছে কতবার তোর বিয়ার লাগি মাত আনতাম কিন্তু আইয়া তোরে দেখলেও পছন্দ না অন তুই এই কামটা কিতা করি আইলে গড় যে খুলিয়ে আইলে অন যদি চোর টুকি যায় অন কিলা কিতা হইব মাতুস না কেনে ইস আমি কিতা করতাম এখন আমি কিতা করতাম কখন দেখি এখন তুই যে কাম করি আইছস এই কামের লাগে এখন আমি যাইতাম নি আমি তুইও না থাকবে নি আমি যাইতাম নি গিয়া তালা মারি আইতাম নি ওখান বাড়িতেও যেত না আর আমারও যেতে দিত না ওখানে আমি করতামটা কিতা বন্ধু গো তোর বড় মুসিবতও আছি এক কাম কর আর দুইও ভাই বোনে যাই গিয়া গড় তালা মারিয়া এর বাদে আবার যেমনে তাহলে এক কাম কর তাহলে তুই অনু থাক আমি যাই এই আতস না কেন অনু কিতা করতে আমি যেতাম নি বন্ধু তুই কেন কিতা করছ আর কইস না বন্ধু যাইতাম আমরা হোটেলও ও তাই গড় তালা না মারিয়া ইচ্ছে আর কি হোটেলও হয়। হোটেলও কিতা লাগি আর কইস না বন্ধু আমার তো গড়দুয়ারের অবস্থা ভালো না তুই কেন জানোস ও চাইছিলাম বন্ধের লইয়া হোটেলে যেতাম হননিয়া কন্যা দেখাইম ও বুঝছি কিন্তু তোর বইনর দে এই অবস্থা হোটেলও নিয়ে খুঁজে দেখাই কোনো লাভ হইব না। বন্ধু লাভ আর লস এটা তো দেখিয়া লাভ নাই তুই আমার একটা উপকার করস না তুই বন্ধু আমার যে উপকার করছো তোর উপকার করা যায় কিতা করতাম খসাই তুই এক কাম করবে তুই তাইরে লইয়া নানি তুই হোটেলে যাবি আর আমি বাড়িতে যাইমু বাড়িতে গিয়া দরজা তালা মারিয়া এর বাদে আমি আইলাম কোন হোটেলে যাইতাম কইতে তো তুই তাড়াতাড়ি আইস কিন্তু তাই কিন্তু খানেও নেকো বুঝছিস নি তুই একটু বুঝে নিস তাইতে আচ্ছা তুই তাড়াতাড়ি আইস আমি তাড়াতাড়ি ও গিট্টু মিয়ার ছিলেন গিট্টু মিয়ার লগে ফেস খেলাইতে আর গিট্টু মিয়া দেখ কি জাত ফেস তোর লগে খেলাইছে খারো চাই কই যাইতা আর ই খে সিনচে রানিবা ইতো আমরা গিট্টর বইন ও চাচা ই গিট্টু বাইর বইন ও আমি দেখতাম চাচা তাই লিয়ে হোটেলও হ্যাঁ হোটেল ও বেটা আমরা লিয়ে বেটা খিজালুতি করছ না কিতা ওই আমরা লিয়া কিতা রে বাবা তুই কি জালুতি করে নি চাচা কি জালতে করতাম মানে বা এখানে কি জালতের কিতা এরে আমরা কই যাইতাম খসাই হোটেলও নাইনি বুঝছেন নি চাচা আমরা হোটেলে যাইরাম আচ্ছা রে বাবা তে আর যাও আমরা তো আর কোনটা বুঝলাম না আচ্ছা চাচা যাই যাও আমরা যাই আবা বুঝলাম না বা এ কিতা বেটা গিট্টু কই যাইতে আর তে কিতা তুকা তুই করো আর কই না চাচা আমার বোন গুতারে দুকায় বাইরাম না হ্যাঁ ই কিতা করছ বেটা আমরা তো দেখলাম তোর বোন হোটেলে যার দি মনের লগে এই কি দেখো সর্বনাশ হয়ে গেছে আমার সর্বনাশ হয়ে গেছে ও চাচা আমার বোন গুতা খালা বুবা আমি তাইরে বিয়া দিতে পারলাম না ও চাচারে জিজ্ঞা করো ওই বা তো ফুরালি ভাই আমি কত দামানি না দেখাইলাম ও বুবা দেখা আর খালা দেখা কোনো দামান দে বিয়া করতে চায় না ইস সর্বনাশ তাইলে কই লিছে ও চাচা ওখন আমার কি হইব এমনি আমার বোন গুতারে বিয়া দিতাম পারি না ওখন তো আর বিয়া হইতো না চাচা ই কিতা করছ বেটা আমরা তো অন্যতা মনে করছিলাম আর ইলা কিলা ই মনে তোর বোনের জীবন নষ্ট করে যাইব কি আমরা আছি না নি
ওই ওই আমরা এখন এক কাম করি তারে গিয়া আতে না তো হোটেলে ধরি এরপরে বিচার হতে চলো ও চাচা ইমনে কই থেকে কই গেছে ওখান তারা কই তুকে ভাইবে এ বেটা খালি চিল্লা চিল্লি করিস না আমরা আগে গিয়া তারা হাতে নাতে দৌড়ি বাদে দেখবে না চাচা হোটেল তো আর একটা না চাচা কোন হোটেলে গেছে কিলা ভাইবে তুমি তুকে আরে বাবা আমরা যাই হোটেলে যদি গিয়া না পাই তে না হইলে বাড়ির তার মার কাছে যাইব না আয় আমরা লগে আচ্ছা যাও ওই আগে বাড়ি যাও ও বেটা ইমন বাকি করে দিগো ও ভাবি ভাবি ও আসসালামু আলাইকুম কিতা বাতো ফুরালি ভাই ভাবি আমরা আইলাম ও গিফটে আমরা পাইছে পাইয়া যে তার কিছু ঘটনা হইল কামাল কোসেন কিতা বিষয়টা কিতা কইতাম ভাবি ই মনে বুঝি ও গিফটের বইন্ডা লইয়া হোটেলে গেছে কিতা ই কিতা খো পাইছা ভি আমার ফুয়াই কিতা লাগিয়ে বেটার বইন্ডে লইয়া উঠলে যাইতো চাচি আমার কথা আপনি বিশ্বাস করেন নানি আপনার বুয়া ইমন খুব চালাক এমনিও আমার বোনডে আমি বিয়া দিতাম পারলাম না মুরব্বী হল আপনারা কোনটা মাতুকা ওই ভাবি আমরা কিন্তু আমরা নিজের চৌকি দেখছি আপনার ফুয়া ইমনে গিট্টুর বন্ডে লইয়া মোটর সাইকেলে লইয়া যান আমরা জিকা বললাম কই যাস বেটা হেউটা কইলো কিতা হোটেলে লইয়া যান ই কিতা খো পাইছা ভি আমার ফুয়া নষ্ট হইতে হইতে ওলাহানো নষ্ট হইছে নি একবারে অদপ পতন রাস্তাত গেল কি চাচি আমার বন্ধু এইলা করবো আমি কোনোদিন কল্পনাও করছি না আজকে ইমনে আমার বোনডে লইয়া উঠেলো ছি 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 ভাবি আমরা ওখানেও জানি তার বোনগুতা খালা ও সুন্দর এলে তার বোনগুতারে বিয়েও দিতে পারেন না এখানেও জানি গো ভাবি তার কথা এখানেও আসা ওই গো ভাবি হে ঠিক কইছে আর আমরা দুই মুরব্বীর সামনে তোমার ফুয়াই মোটরসাইকেলে লইয়া গেছে দাঁড়িয়ে ভাই সামনে ফুয়া না হওয়া পর্যন্ত তো আমি কিছু কইতাম পারতাম না ইয়াল্লা বন্ধু তুমিও খানো নি তোমারে তো তুকাই হেরান তোমারে তো তুকাই খাইরাম না এই, ও দেখ চাচি উবারে ফুট তুই কই আসলে রে আমি হোটেল আসলাম আম্মা হোটেলে আসলে আবার দেখো না চাই চাচি আমার বাণিজ্য চুপ শেষ ওখানে আমি কিতা করতো চি 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 মন হি তুই ও ফুরিরে লইয়া হোটেলে গেছলে হি এই তোর যদি ও ফুরিরে পছন্দ হইল তে তুই আমারে কইলে না কিতা লাগি তুই খেনে ইলাহান হোটেলে গেলে হি এই তিলিস মাত যদি মাইনস শুনে তে এই গাঁর ভিতরে মুখ দেখাইতাম পারবো হি ও কোন কাণ্ডটা তুই করলে আমার একটু কম ও চাচি হুনতো কিতা সবাই তো শুনিলেইছে বন্ধু কিতাও নিলিস আমি কিচ্ছু বুঝলাম না কিতাও নিলেইছে তুমি বুঝো না নি তুমি আমার বাণিজ্য সব শেষ করিয়া এখন তুমি কোনটা বুঝো না নি কিতা তোর মানিজ্যত মারি লিছে কইতে তো আমি তো কিছু বুঝলাম না তুই আর মাতিস না তুই আর মাতবে না আমি কইলে আমি মন কিতা মারতাম না তুই আমি না বুঝে দিলে কিতা বুঝতাম কোথায় আমি তো কিছু বুঝলাম না আর কিতা বুঝতে আর কিতা বুঝাইতাম তোরে আর গাঁর মানুষ আমার সি করে ওবা গিট্টু তুমি ইখানে আর অত মাতামাতি করিও না ইখানে বাবি যে জায়গা তাছন বাবি সকলটা শুনছন তাইনো মাতবানে বাইসা আমি আর কিতা মারতাম হি আমার বিচারে তো একটাই জিনিস আইব যে আমার ফুয়াই যেহেতু ফুরিরে লইয়া হোটেল পর্যন্ত গেছে কি আর এই গাঁও গরর মাইসি এই ধরনের সমালোচনা করডা হি তে আর আমার ফুয়াই ও ফুরি গছব ও আম্মা আমি খালা ফুরিরে বিয়া করতাম পারতাম না আমি তোমারে ফরে বুঝে কইমু আমারে ফাঁসা নি ওর গো আম্মা হেনে কালা ফুরি লইয়া যখন হোটেলে গেছলা এ সময় শরম করেন নানি হি আর এখন খালা ফুরিরে বিয়া করতে তোমার শরম করেন হি বেশি মাতবে না ইমন আমি জিগান কইছি ওখানে হইব তুই আমার আর বুঝাইয়া কোনটা খোয়া লাগতো না রে ফুত আমি যা বুঝার বুঝি লাইছি তুই আর যাও বা গিট্টু বাবিয়ে যে বিচার করছন ই বিচারের উপরে তো আর কোনো বিচার করা যায় না ওই ওই ই বিচার উপরে আর কোনো বিচার হয় না জি আছে চাচি যে বিচার করছেন আমি সন্তুষ্ট বন্ধু তুই কিন্তু আমার লগে বেইমানি করলে বন্ধু তুমি আমার লগে চালাকি করছিলে আমি কিতা তুই আমার তো যে বাস ধরাইয়া দিছ তুই চালাক নাই তুই সেই লেভেলের চালাক